দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে বাংলা জগন্নাথপুর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রতিবাদী মানববন্ধন। আজকের এই মানববন্ধনে আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জগন্নাথপুর ফারিয়ার সাবেক সভাপতি, বর্তমান কমিটির সংগ্রামী উপদেষ্টা জনাব নুরাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের জগন্নাথপুর ফারিয়া কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে আমরা আজকে যে মানববন্ধনের আয়োজন করেছি, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার। আমরা আজকে এখানে কেন দাঁড়ালাম? আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে আমাদের কলিগদেরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে দেখেছি বরিশাল মেডিকেল কলেজে আমাদের সম্মানিত প্রতিনিধিদেরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজে আমাদের 27 জন সম্মানিত কলিগদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সমবেত হয়েছি এবং আমাদের প্রশ্ন জাগে, আমরা নতুন নতুন ঔষধ, নতুন তথ্য ডাক্তারদের সাথে শেয়ার করার পরেও আমরা কেন দালাল উপাধি নিব? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় সুশীল সমাজের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এবং সম্মানিত ডাক্তার মহোদয়গণ আমাদের সম্পর্কে পজিটিভলি নিউজ করেছেন। এজন্য আমরা ওনাদেরকে ফারিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কাদের লোক যাদের জন্য আমরা এই মার্কেটে আছি? এই 27 জন কলিগ গ্রেফতার হওয়ার পরেও মালিক পক্ষ থেকে কেন কোনো প্রতিবাদ আসে নাই? এটা আমাদের জিজ্ঞাসা। মালিক পক্ষকে প্রশ্ন করতে হবে, তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাকি দালাল? আমরা দালালি করতে চাই না, আমরা সম্মানের সাথে এই পেশায় কাজ করতে চাই। মালিক পক্ষকে অবশ্যই এর স্পষ্ট অবস্থান জানাতে হবে এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় ফারিয়া যে পদক্ষেপ নেবেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর এবং আগেও করেছি, ভবিষ্যতে করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়ের আমার, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার ডাক স্ট্যান্ড কমিটির সম্মানিত সভাপতি আবু হুরায়রা আসাদ মাস্টার স্যার। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জগন্নাথপুর ডাক স্ট্যান্ড কমিটির সম্মানিত সভাপতি আবু হুরায়রা আসাদ মাস্টার স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে যে বিষয়, এই বিষয় সম্পর্কে আমি যতটুকু অবগত হয়েছি, বাংলাদেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এবং চিকিৎসক বৃন্দ এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তার সাথে জড়িত সর্ব ধরনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ একই গোষ্ঠীর, একই মানের, এই বিবেচনায় আমি মনে করি আজকের এই উদ্ভূত পরিস্থিতিতে যারা ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত এবং বিশেষ করে বিভিন্ন কোম্পানির সম্মানিত মালিক রয়েছেন, তাদের অধীনে কর্মরত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন এবং মানসম্পন্ন শিক্ষিত যুবকরা, মানুষ
কর্মজীবী হয়ে তাদের পেশায় নিয়োজিত রয়েছে দীর্ঘদিন ধরে। আমি চিকিৎসক সহ এই পেশার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে অনুরোধ জানাতে চাই, আমরা ফার্মেসির মালিক, কোম্পানির মালিক এবং রিপ্রেজেন্টেটিভ যদি একই পরিবারভুক্ত হয়ে থাকি তাহলে আমাদের সমস্যা একে অন্যকে ভাগাভাগি করে নিতে হবে। বিগত দিনে 5ই মে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমি জগন্নাথপুর উপজেলা মালিক ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এরা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই সন্তান। আপনারা জেনে থাকবেন এরা এলাকার তথা দেশের সুযোগ্য সন্তান। প্রতিটি রিপ্রেজেন্টেটিভ তাদের যোগ্যতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল রয়েছি। তাদের এই অসম্মানজনক গ্রেফতারকে আমি তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আমি অনুরোধ জানাবো বিভিন্ন কোম্পানির মালিক, সম্মানিত মালিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ এই কর্মচারীদেরকে তারা তাদের ন্যায্য অধিকার এবং বিচার পাওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক সরকারকে আমরা অনুরোধ জানাবো যে আমরা শুধু ঔষধ প্রশাসন নয়, সর্বস্তরে আমরা ন্যায্যতা এবং ন্যায় বিচার কায়েম করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার ডানে বামে যারা আজকের এই র্যালিতে যোগ দিয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা ন্যায্যতা এবং অধিকারের জন্য আমরা লড়াই করব। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ দিকে এইটুকুই বলবো, আমরা তাদের এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং এই গ্রেফতারকে আমরা ভিন্ন খাতে পরিচালনা করার এই অপতৎপরতা থেকে প্রশাসনকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আবু হুরায়রা সাহেব মাস্টার স্যারকে আমাদের আজকে আমাদের এই মাঠ প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ম্যানেজার ফোরামের পক্ষ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ম্যানেজার ফোরামের পক্ষ থেকে ডাক ইন্টারন্যাশনাল কোম্পানির সম্মানিত ম্যানেজার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত 5 মের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মূলত আমাদের শিক্ষিত সমাজ, আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমাদেরকে জানতে হবে আমরা প্রত্যেকেই মাস্টার্স পাস, আমরা দালাল নই। আমরা সাধারণ জনগণ, যে সাধারণ জনগণের মাধ্যমে মাঝখানে যে আমাদেরকে দালাল হিসাবে অভিহিত করা হয়েছে, কিন্তু সাধারণ জনগণ হয়তোবা এখনো তারা জানে না যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা কর্মী, এই যে রিপ্রেজেন্টেটিভ এবং আমরা ফার্মাসিউটিক্যালে চাকরি করি, এক একজনের যোগ্যতা তারা মাস্টার্স পাস করে এই লাইনে আসতে আমাদেরকে দালাল হিসেবে অভিহিত করা হয়েছে। এই দালাল হিসেবে আমরা থাকতে চাই না। আমরা প্রশাসনকে অবহিত করতে চাই এবং প্রশাসনের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদের অধিকার ফিরে দেওয়া হোক। আমাদেরকে যে দালাল বলা হয়েছে, এরা যেন আমরা ভবিষ্যতে আমাদেরকে আর কখনো শুনতে না হয়। আমরা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের অধিকারকে যেন মর্যাদা দেওয়া হয়, যাতে করে আমরা আমাদের অধিকার নিয়ে আমাদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। যে ওষুধ কোম্পানির মাধ্যমে সরকার প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে,
আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আয় করে থাকে, অথচ আমাদেরকে দালাল বলা হয়। এটা আমরা কখনো আশা করি নাই। আমাদের অভিভাবকের কাছে, আমাদের অভিভাবক হিসাবে আমাদের সরকারকে আরো অবগত করতে চাই, যেন সরকার এদিক থেকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন সরকার এদিকে একটু নজর দেয়। এর পাশাপাশি আমাদের কোম্পানির মালিকদেরকে আমরা অভিহিত করতে চাই, তাদের বক্তব্য যেন তারা স্পষ্ট করে। আমরা তাদের প্রতিনিধি হিসাবে মার্কেটে কাজ করি, আমাদের কেন গ্রেপ্তার হতে হবে, এদিকে আমাদের মালিককে একটু আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সবশেষে আমি 5 মে যে অনাকাঙ্ক্ষিত যে গ্রেপ্তার, এটাকে আমি তীব্র নিন্দা জানাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় বস। এই পর্যায়ে আমাদের এই প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক, জগন্নাথপুরে যিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় স্যার ডক্টর বাসিরুল ইসলাম ভুইয়া স্যার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আপনাদের জন্য কাজ করি, আমরা আপনাদের সেবায় কাজ করি, আমরা ডোর টু ডোর আপনাদের ঔষধ পৌঁছে দিই, তারপরে কেন আমাদেরকে দালাল বলা হবে? সম্মানিত উপস্থিতি, আপনাদের একটি কথা আমরা বলতে চাই, আমরা যখন সকাল 8টায় ঘুমিয়ে থাকি তখন আমার বাচ্চারা ঘুমিয়ে থাকে, আমরা যখন আবার রাত 12টায় ফিরে যাই তখন দেখি আমাদের বাচ্চারা ঘুমিয়ে থাকে, আমাদের বাচ্চাদের জাগা মুখ আমরা দেখতে পারি না। আবার এভাবে কাজ করার পরে যদি আমাদেরকে দালাল উৎসাহিত করা হয়, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জগন্নাথপুর ভারিয়ার সাবেক আহ্বায়ক, বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব আজিবুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ফাড়িয়া কর্তৃক ঘোষিত, জগন্নাথপুর ফাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, এমন একটি সময় আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি যে সময় আমাদের ইজ্জত, মান সম্মান এবং কাজের সুষ্ঠু পরিবেশ না থাকায় আজকে আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। সম্মানিত কলিগবৃন্দ, আপনাদেরকে এখনই একত্রিত হতে হবে। আগামীতে হয়তোবা এর চাইতে আরো কঠিন থেকে কঠিনতম প্রতিবাদ সবার ডাক আসতে পারে। তাই আমি আজকে মালিক এবং সরকার পক্ষকে অনুরোধ করব, তারা যেন আমাদেরকে একটি সুষ্ঠু নীতিমালা বাস্তবায়ন করে দেয়, আমাদের কাজের পরিবেশকে সুন্দর করে দেয়, যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ। ধন্যবাদ আজিবুর ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আপনারা দেখেছেন সারা বিশ্ব যখন প্যান্ডামিক করোনার যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, যখন গ্রামে গ্রামে লকডাউন, যখন বাড়ি বাড়ি লকডাউন, তখন মৃত্যুর ঝুঁকি নিয়ে একজন মানুষও যখন বাইরে বের হতো না, আমরা এই ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ এবং সম্মানিত ডাক্তার সাহেবেরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা দিন আমরা কাজ করেছি। আমরা সেই সাহারপাড়া থেকে, সেই পীরের গাঁও থেকে, এই সারা জগন্নাথপুর আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ আমরা মৃত্যুর ভয় করিনি, আমরা কিন্তু আপনাদের মাঝে ঔষধ পৌঁছে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিয়েছেন জগন্নাথপুর ফারিয়ার সাবেক সভাপতি, বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব সুবল কবির শুভ ভাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং অন্য সম্প্রদায়ের যারা আছেন, আদাব, শুভেচ্ছা। জগন্নাথপুর ফারিয়া কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের অভিভাবক সমতুল্য
আমাদের জগন্নাথপুরের অত্যন্ত অভিজ্ঞ একজন ডাক্তার বাসুর ইসলাম ভুইয়া, উপস্থিত আছেন বর্তমান কমিটির কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জগন্নাথপুর ফারিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সমবয়সী সিনিয়র এবং জুনিয়র কলিগবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তৃতীয় বিশ্ব যখন উন্নয়নের রোল মডেল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই সময় কিছু কুচক্রী মহল, কিছু কুচক্রী প্রশাসন আমাদেরকে দালাল আখ্যা দিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিশ্বে মেডিসিন বিজ্ঞান, মেডিসিন সায়েন্স প্রতি 8 বছর অন্তর অন্তর আপডেট হয়ে থাকে। সেটার আপডেটের পরিমাণ এতই বেশি যে সেটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর এই দ্বিগুণ হয়ে যাওয়া আপডেট গুলোই বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসা পেশায় যারা নিয়োজিত তাদেরকে আমরা আপডেট নিউজগুলো দিয়ে থাকি। সেটাই হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাম্প্রতিক সময়ে আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে, ওই দিন আমাদের নির্দিষ্ট একটা ডেট ছিল, আমরা ওই দিন ভিজিট করতে পারবো, কিন্তু সেদিন ভিজিটের সময় যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হয়েছে সেটি মেনে নেওয়ার মতো না, আমরা মেনে নিতে পারছি না। জগন্নাথপুর ফারিয়া তথা সারা বাংলাদেশের প্রত্যেকটা ফারিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা শুধু রিপ্রেজেন্টেটিভ নয়, সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে মেডিকেল ওষুধ কোম্পানিতে চাকরি নিয়ে থাকে। বিভিন্ন ভাইবা এবং কোন কোম্পানি 30 থেকে 45 দিন, কোথাও আবার 30-60 দিনের একটি দীর্ঘমেয়াদী ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে ওষুধ সম্বন্ধে নলেজ গেদার করে আমাদেরকে ফিল্ডে পাঠানো হয়। আমরা যদি দালাল হইতাম তাহলে হাতে একটা কলম আর একটা খাতা নিয়েই মার্কেটে বেরিয়ে পড়তে পারতাম। আমরা যদি দালাল হতাম তাহলে বিভিন্ন উপায়ে অসৎ উপায় অবলম্বন করে আমরা কিন্তু সেবা দিতে পারতাম। কিন্তু আমরা এই মেডিকেল প্রফেশনে মেডিকেলের বিভিন্ন কিছু জেনে শুনে, সেই জেনে শোনা জিনিসগুলোই বিভিন্ন ডাক্তার এবং চিকিৎসক বৃন্দদেরকে আমরা শেয়ার করে থাকি। আমরা কখনোই দালাল ছিলাম না, ভবিষ্যতেও দালাল না, এখনো দালাল নই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মী যারা আছেন তারা আমাদের বন্ধু এবং ভাইয়ের মতো। আমরা আপনাদেরকে অনুরোধ করব, হলুদ সাংবাদিকতা থেকে দূরে চলে আসুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারাও যেমন মানুষ, আমরাও বাংলাদেশের নাগরিক, আমাদেরও পেশাদারিত্বের অধিকার নিয়েই আমরা আমাদের কাজটা করে যাই। কিন্তু আপনাদের কোন অনুরোধ করব, আপনারা যেটা সঠিক সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ সেটাই আপনারা পরিবেশন করে থাকবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি অনুরোধ করতে চাই, মালিক পক্ষরাও কিন্তু দায় এড়াতে পারেন না। আপনারা জানেন আমরা আপনাদের মিটিং এ বলে থাকেন, বিভিন্ন প্রোগ্রামে বলে থাকেন আমরা আপনাদের সন্তান সমতুল্য। কোথায় আমরা আপনাদের সন্তান হতে পারলাম? যখন ঢাকা ইউনিভার্সিটিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, ঢাকা মেডিকেলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দল বেঁধে কারাবরণ করতে হলো, তখন একটি মাত্র বিবৃতিও আপনারা দিলেন না। আপনারা এতটুকু আমাদের পাশে এসে দাঁড়ালেন না, আপনারাও এই দায় এড়াতে পারেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাঙালি জাতি বীরের জাতি, কখনোই মাথা নবর নয়। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। আমরা আমাদের দাবি থেকে এক কিছু পাও নড়বো না, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন অকেশনে সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করে দিয়ে আসছে। আপনারা আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করবেন না, এবং যদি দালাল বলে আখ্যায়িত করে থাকেন আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করব। আমরা সারা বাংলাদেশের সকল 4.5 লক্ষ রিপ্রেজেন্টেটিভ আমরা একসাথে আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আমরাও পিছিয়ে নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আজকের এই মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে 3টা বার্তা দিতে চাই। 3টি বার্তা হচ্ছে, অবিলম্বে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিভ্রান্তকর যে ভিডিও ছড়িয়ে ছিটে রয়েছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, সেই সকল ভিডিও প্রত্যাহার করতে হবে। সংগ্রামী সাথীগণ, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে কোনো প্রতিনিধি বা কর্মকর্তাদের হয়রানি বন্ধ করতে হবে। সংগ্রামী সাথীগণ, দাবি আদায়ে আমরা একসাথে সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ফারিয়া, জয় হোক ফারিয়া, জয় হোক মানবতার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুজন কবির শুভ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পিতৃ সমতুল্য, আমাদের অভিভাবক, যিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর মানুষের সেবা দান করে আসছেন। আমাদের কর্ম কি, আমরা কি কাজ করি? আমরা দালালি করি না আমরা ডক্টর ফান্ডে বিভিন্ন নতুন নতুন ওষুধের ইনফরমেশন দিই? এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি জনাব ডক্টর বাসিরুল ইসলাম ভুইয়া স্যার। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় ফারিয়া ঘোষিত এবং জগন্নাথপুর ফারিয়া আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বৃন্দ, উপস্থিত চিকিৎসক বৃন্দ, স্থানীয় জনসাধারণ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আসলে যে ঘোষিত কর্মসূচি, এটা সম্বন্ধে হয়তো অনেকে অবগত আছেন, আবার অনেকে অবগত নাই। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সেটা একটা কেন্দ্রীয় সংগঠন। বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের যারা কর্মরত আছেন সবাইকে নিয়ে এটা গঠিত এবং কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত বিস্তৃত এই সংগঠন। এই সংগঠন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং এদের কাজ হলো ডাক্তারদের সাথে, বিভিন্ন কেমিস্টদের সাথে যখন বাংলাদেশে অথবা পৃথিবীতে যে কোনো কোম্পানির যে কোনো আধুনিক ওষুধ আসে বা নতুন কোনো ওষুধ মলিকুল আসে, আমরা যে তথ্যগুলো পাই এটা সাধারণত রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এবং এতে কর্মরত বিভিন্ন পর্যায়ের যে অফিসার বৃন্দ বা উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, তাদের মধ্যে আমরা এই ইনফরমেশনগুলো জানতে পারি। এদের কাজ মূলত সেবামূলক। বাংলাদেশে যে সেবা খাতগুলো আছে, এই সেবা খাতের মধ্যে অন্যতম একটি সংগঠন চিকিৎসা বিভাগ এবং এই চিকিৎসা বিভাগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে দুটি সংগঠন আছে, একটা হলো কেমিস্ট সমিতি আর একটা হলো ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। এবং এদের কাজ সেবামূলক এবং এদের কাজ ইনফরমেশন মূলক। এদেরকে কোনোভাবে, এদের কোনো কাজের জন্য কোনোভাবে দালাল বলা যায় না এবং কোনোদিন যাবেও না। এবং এই দালাল আখ্যা দেওয়ার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফারিয়া ঘোষিত যে কোনো কর্মসূচির সাথে আমার ব্যক্তিগত এবং জগন্নাথপুরের সব চিকিৎসক বৃন্দের সম্পৃক্ততার কথা আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে যে কোভিড-19 আমরা ফেস করেছি, কোভিড-19-এ বাংলাদেশের অর্থনীতির যে রক্ত সঞ্চালন করেছিল যে দুটি সংগঠন, একটা হলো বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন আর একটা হলো বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক সমিতি। কোভিড অর্থনীতিতে বিশ্বের অর্থনীতির চাকা যখন থেমে গিয়েছিল, সেদিন মাত্র পৃথিবীতে দুটি দেশ অর্থনীতিতে পজিটিভ ভূমিকা রেখেছিল, একটা হলো চীন আর একটা বাংলাদেশ। আর বাংলাদেশের যে দুটি খাত বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, একটা ছিল গার্মেন্টস আর একটা হলো এই ওষুধ রপ্তানি। তো এই যে ওষুধ শিল্পের সাথে জড়িত এবং ওষুধ শিল্পের প্রাণ যাদেরকে বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, এদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ এবং যে কোনো সেবামূলক
কাজের সময় তাদেরকে বাধা দেওয়া, এটা তীব্র নিন্দা আমি জানাচ্ছি। আমি মনে করি এটার সাথে যারা জড়িত, বিশেষ করে মালিক পক্ষ এবং সরকার পক্ষ, বাংলাদেশে যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটে, রানা প্লাজা দুর্ঘটনাটা, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উপর চাপ দেওয়া হয় একটা নীতিমালা তৈরির জন্য। যে নীতিমালা তৈরির পরে বাংলাদেশে গার্মেন্টসে সর্বনিম্ন বেতন, সর্বনিম্ন মজুরি, কত ঘন্টা মজুরি এবং তাদের কার্যক্রমের পরিধি সবকিছু সরকার কর্তৃক বর্তমানে নিয়ন্ত্রিত হয় এবং গার্মেন্টস মালিকরা সেটা মানতে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশ ওষুধ প্রস্তুতকারক সমিতির এখনো সময় আসছে সরকারের সাথে আলাপের মাধ্যমে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এবং ওষুধ শিল্প সংস্থা যেটা আছে তাদের উপর কিছু নীতিমালা আরোপ করা, যে নীতিমালার আওতায় তারা কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, সপ্তাহে কতদিন কাজ করবে, সবকিছু নির্ধারণ করে দেওয়া, তাদের ন্যূনতম বেতন, মজুরি এবং রিটায়ারমেন্টের পরে কিভাবে তারা টাকা পাবে অথবা দুর্ঘটনাজনিত অথবা অন্যান্য ঝুঁকি ভাতা, সবগুলা নির্ধারণ করে সরকার এবং মালিক পক্ষ যৌথভাবে একটা নীতিমালায় পৌঁছায় যদি দিতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের এই শিক্ষিত জনগোষ্ঠী তারা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং বাংলাদেশের সেবা খাত এবং অর্থনীতি বিরাট ভূমিকা পালন করতে পারবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত স্যার বাসরুল ইসলাম ভূঁইয়া স্যারকে। আমি আজকের মানববন্ধনের পরিসমাপ্তি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জগন্নাথপুর ফারিয়ার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেবকে। এই পর্যায়ে আমি সাংবাদিক ফোরাম থেকে এই পর্যায়ে সাংবাদিকের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন, আজকে যে যিনি রিপোর্টার, আজকে তিনি আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ফুজার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে উপস্থিত আছেন জগন্নাথপুর ফারিয়া সংগঠনের সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং সকল সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা পেশা থাকে। আমরা যেভাবে গণমাধ্যম কর্মী আছে, ঠিক তারই ধারাবাহিকতায় ওনারা ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনারা পেশায় নিয়োজিত আছেন। ওনারা দক্ষ ট্রেনিং দিয়ে, কেউ বিএ, কেউ বিসিএস দিয়ে, কেউ মাস্টার্স দিয়ে এই পেশায় যোগ দিয়েছেন। এই পেশার কর্মদক্ষতা এবং ওনাদেরকে পেশাদারিত্বের যে বাধা আসছে, সেই বাধার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। আমি আরো বলতে চাই যে বিভিন্ন কোম্পানির যে মালিকবৃন্দ আছেন, ওনারা আপনাদের সহকর্মী, ভাই, সন্তানের মতো। আপনারা ওনাদের যে কোনো বিপদে, দুর্যোগে, সমস্যায় আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আপনারা অন্ততপক্ষে ওনাদের পাশে এসে দাঁড়ানোর এবং ওনাদের সুখের কথা, দুঃখের কথা শোনার। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা ইতিমধ্যে শুনেছি যে কয়জন গ্রেফতার হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে 49 জন রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারের কোনো তীব্র নিন্দা মালিক পক্ষ থেকে আসে নাই। এজন্য ওনারা সারা বাংলাদেশের নিয়ে আজকে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সকল ফারিয়া বৃন্দ এটার তীব্র নিন্দা জানাচ্ছেন। ওনাদের একটি লক্ষ্য উদ্দেশ্য যে আমরা একটি কাজ করি, বিভিন্ন কোম্পানিতে কাজ করি, কেউ ছোট কোম্পানি, কেউ বড় কোম্পানি, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওনারা আপনাদের প্রতিনিধি, আপনাদের সন্তানের মতো। তো আমার একটি দাবি, ওনাদের বিপদে আপদে আপনারা যাতে পাশে এসে দাঁড়ান, সেই লক্ষ্যে আমার কথা বলা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা ফারিয়া সকল সংগঠনের সারা বাংলাদেশের সদস্য ভাই ভাই, মালিক পক্ষ তাদের পাশে থাকতে চাই, এটাই হচ্ছে স্লোগান। এবং আমি বাংলাদেশ সরকারের কাছে আবদার করছি যে যাতে ওনাদেরকে সার্বিক সহায়তা করার লক্ষ্যে
কাজ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাংবাদিক ফুজল ভাই। এই পর্যায়ে আজকের এই প্রতিবাদী মানববন্ধনের পরিসমাপ্তি ঘোষণা করবেন জগন্নাথপুর ফারিয়ার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত আমার প্রাণপ্রিয় কলিগ ভাইরা আমার, আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে, এবং আমাদের ফারিয়াকে আরো শক্তিশালী করার জন্য পরবর্তীতে যদি আরো কঠিন কোনো পদক্ষেপ নিতে হয়, আমরা সবাই একসাথে এবং কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ। এবং এই আশা ব্যক্ত রেখে আমি আমার মানববন্ধন পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দলবৃন্দ, আপনাদের পুরস্কার যথাগ্রস্ত আপনারা সকলে আমাদের অফিসে আসবেন। ধন্যবাদ সবাইকে।